টাটা। বাই বাই। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আজ হচ্ছে রবিবার অ্যান্ড হ্যাপি সানডে টু অল অফ ইউ। যদিও দিনের শেষ থেকে আমি শুরুটা করছি, আর গোছগাছ করা তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, মা আমি সবাই মিলে একটু ব্যস্ত ছিলাম গোছগাছ নিয়ে, তো সকাল থেকে আর ভিডিওটা স্টার্ট করিনি। তো এখন এই 10টা বাজছে আর ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। এখন আমরা করছি ডিনার, আর তারপরে দিনটা শেষ হওয়ার আগে তোমাদেরকে বলি যে শুভ মকর সংক্রান্তি সকলকে, শুভ পৌষ পার্বণ সকলকে। আশা করছি আজকের দিনটা পুরোপুরি পিঠে খাওয়া দাওয়া করে আর কি কাটানো হয়েছে, পিঠে খেয়ে। তো আমাদের আজকে দিনটা শেষ হবে পিঠে খেয়ে। তো এখন আমরা ডিনার করছি, আর কি কি রয়েছে ডিনারে তোমাদেরকে প্রথমে দেখাই। তো আজকে ডিনারে আছে চিতই পিঠে, পাটিসাপটা, আর এটা তো মুগের পুলি, আর মামা পাঠিয়েছে গোকুল পিঠে, আর তার সাথে তো গুড় আছেই, শীতের স্পেশাল ঝোলা গুড়। তো এই হচ্ছে আজকে ডিনার। খাওয়া দাওয়া করি, আর কালকে তো সকাল সকাল উঠতে হবে, মোটামুটি 5:30 নাগাদ আমরা ভোরবেলা বেরিয়ে যাব। তো 3:30 4টের মধ্যে তো ঘুম থেকে উঠেই যেতেই হবে, আর 7টার সময় আমাদের রিপোর্টিং টাইম দিয়েছে। তো তার মধ্যেই আমাদেরকে আর কি ওখানে পৌঁছে যেতে হবে হাওড়া স্টেশনে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে উপরে যাই। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। 11:42, মানে ধরো 11:15 বাজছে। আমি এখন এডিট করছি মোটামুটি, আর এই 3 ঘন্টা 3.5 ঘন্টা পরে আমার ঘুম থেকে উঠে যেতে হবে। তো জাস্ট আমি মাকে বললাম এটাই, যে মাত্র তো 3-3.5 ঘন্টারই ব্যাপার, এখন আবার ঘুমাবো, ফোন দেখতে দেখতে কাটিয়ে দিই 3 ঘন্টা। তো তারপর গাড়িতে করে যখন হাওড়া যাব তখন একটু ঘুমিয়ে নেব, আর ট্রেনে উঠবো, তারপরে বিন্দাস ঘুমাতে ঘুমাতে আমি ওখানে যাব। তো মায়ের রিয়াকশন, মিচকে মিচকে হেসে যাচ্ছে। কি আরে তোমাকে যেটা এক্ষুনি বললাম, 3 ঘন্টা ফোন দেখে দেখে কাটিয়ে দিই। ঠিকই তো। মিচকে মিচকে হাসছে, এখন বলছে ঠিকই তো। খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ হয়েছে এসছি, তারপরে মা একটু গোছ গাছ করলো, আমি একটু এমনি দেখে তো দেখে প্রতিদিন নিলাম। 1:30টার সময় ঘুমাস, দেখতে দেখতে। দেখো যা তা, কালকেও ঘুমিয়েছিস অনেক রাত্রিরে। কালকে তো কাশতে না, কাশতে কাশির ছাড়াও তুই জেগেছিলি। বেশি। এই দেখো এই হলো, কি বলবো, কালকে সারা রাত কাশতে কাশতে, মানে কি বলবো আর, মানে যা তা। মোটামুটি ঘুমালাম 12:30 1টা নাগাদ ঘুমিয়ে পড়লাম আমি। কেসেই চলেছি, এই পাশ ফিরছি ওই পাশ ফিরছি, কেসেই চলেছি। যাই হোক কাশতে কাশতে কিছুক্ষণ ঘুম হলো, আবার কিছুক্ষণ পর এমন কাশি হলো, ঘুমের পুরো 12টা বেজে গেল। নিয়ে আমি কি করবো, আমি এরকম ভাবে তাকিয়ে আছি সিলিং এর দিকে, আমি তাকিয়ে আছি কি করব, ঘুম আসছে না তো, কেসেই চলেছি। তারপরে মোটামুটি একটুখানি জল খেলাম, খেয়ে নিয়ে তারপরে ঘুমিয়েছি। যাই হোক চলো এখন এডিট করি, তারপরে আপলোড মানে স্কেডিউল করে রেখে দেবো ভিডিও। তো তারপরে তো দেখতে পাবে হায়দ্রাবাদ ডায়েরিজ আসতে চলেছে কালকে থেকে। তো এক্সাইটেড, অবভিয়াসলি আমি তো ভীষণ এক্সাইটেড। তো আশা করছি তোমরাও ভীষণ এক্সাইটেড। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং, এখন 4:30 বাজছে, আর উঠেছি এই 4টে নাগাদ, উঠে একটু বসেছিলাম। তো এখন যাবো, গিয়ে রেডি হই, আর মারাও সবাই উঠে গেছে। কালকে রাত্রেবেলা এডিট করে ভিডিওটা স্কেডিউল করে ঘুমালাম, তারপরে একটুখানি ফোন দেখছিলাম, দেখে নিয়ে আমি ঘুমালাম পৌনে 2টো নাগাদ, কারণ ঘুম পাচ্ছিল না। ফোন দেখলে না ঘুমটা তাড়াতাড়ি চলে আসে, কেন জানি না। তো ঘুমালাম, তারপরে কিছুক্ষণ পর থেকে
ফোনে মেসেজ আসছে, তারপর অ্যালার্ম বাজছে, এই করে আর ঘুম হয়নি, উঠে গেছি। তো যাই, এখন গিয়ে রেডি হয়নি। আর তো আমি একদম রেডি হয়ে গেছি, আর এখন 5:15 মতন বাজে। বলেছিলাম 5:30টার সময় গাড়ি আসবে, তো আমি আর অঙ্কন একসঙ্গে যাচ্ছি। তো আমি তো রেডি হয়েই গেছি, অন্যদিন বকা খাই দেরি করে রেডি হই, আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। ওই ক্লিপটা নিতে হবে, দেখলাম বলে মনে পড়লো। তো গাড়ি আসুক, নিয়ে গাড়িতে লাগেজ তুলবো, তুলে আমরা বেরিয়ে পড়বো। তো চলো। বাজে এখন 7:20, আর এই জাস্ট আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছলাম। এইখানে এই যে রয়েছে জেঠিমা, অঙ্কন, মা রয়েছে, আর সামনে রয়েছে বাবাই আর জেঠু। তো আমরা যাচ্ছি ওইদিকে, সবাই ওই দিকটাতে রয়েছে, নিউ কমপ্লেক্সের ওখানে রয়েছে। তো চলো চলো চা খাই, চলো তাহলে একটু চা খাই আমরা সবাই মিলে এখন, তারপরে আমরা ওইখানটায় যাবো। আমি চলে যাই, টাটা। না, অলমোস্ট টাইম হয়ে গেছে, ছেড়েই দেবে ট্রেন একটু পরেই। আর চলো করিনি, না 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 না, টাটা। জয় গুরু। ঠিক আছে, টাটা। বাবা, তুমি কি হেঁটে হেঁটে আসবে? টাটা। ও আচ্ছা আচ্ছা, মা ওইটা শুনেছে, তুই শুনছি কি বলতো? টাটা টাটা টাটা, যাও সাবধানে চলে যাও। হ্যাঁ, টাটা। মা আমাদের কত গার্জেন, কত গার্জেন ভাই, সব এখানেই রয়েছে। তো চলো, লেটস গো। তো 9:30 বাজছে, অনেকটাই পথ পেরিয়ে আমরা এসেছি। এখন ব্রেকফাস্ট করব। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল ব্রেড, কলা, ডিম সেদ্ধ আর জ্যাম। খাও খাও, আমরাও খাই। একটা 20 মতন বাজছে এখন, আর এই আমাদের লাঞ্চ দিয়ে গেল। আমি আর অপূর্বা এখানে, আর ওই যে প্রত্যুষা আনিশা ওখানে খাচ্ছে। আর দেখ কি কি দিয়েছে লাঞ্চে। এটাতে ভাত, এটাতে ভাত, দুটো ভাত আছে। আচ্ছা, আর তরকারি? এটা ভাত, আচ্ছা। আন্ডা কারি, দুটো আন্ডা দিয়েছে, আর ডাল আছে, আর এদিকে কি আছে? আস্তে। আর এটাতে কি আছে? দাঁড়া বাবা বাবা, এটা কিছু কারি আছে, একটা সবজি টাইপের কিছু দিয়েছে, আর তার সাথে এখানে একটা আচার দিয়েছে। মিশিয়ে খেতে পারতো, ভালো হতো না, জল আছে।
বাজে এখন? 9:15 বা এরকম হয়েছে। আর আমার এই যে সেকেন্ড টাইম চা হচ্ছে, কারণ ওই চাটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো, তো আবার চা খাচ্ছি। এখন 9:15 ঠিকই বলেছি। কি মজা পায় কে জানে। আর আশা করছি তোমরা ভিউটা খুব এনজয় করেছো, বিকজ আমরাও ভীষণ এনজয় করেছি। আর কালকে তো লাঞ্চ করলাম, তারপরে তো ঘুমালাম। ঘুমিয়ে নিয়ে বিকেল বেলাতে গান চালিয়ে পুরো গান শুনছিলাম সবাই মিলে। তারপর ওখান থেকে শপিং এসেছিলো, অটো এসেছিলো, সবার সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিয়ে রাতে খাওয়া দাওয়া করে খুবই হয়েছে। ফাইনালি হায়দ্রাবাদ ইজ হ্যাপেনিং। পাগল লাগছে, পাগল লাগছে পুরো। এই আর ঠিক করবো না এখন কিছু, একেবারে জ্বর ছাপতে পাগল হয়ে যাবে। হ্যাঁ একেবারে ওখানে গিয়ে করবো। আর যে হারে আমার মুখে রোদটা লাগছে, ও একদিনে এমনি কালো, আরো কালো হয়ে যাবো। ট্যান পরে একেবারে জাপা অবস্থা। হ্যাঁ এক সাইড ট্যান পরে পুরো কালো হয়ে গেছে, আর একটা সাইড মোটামুটি ঠিকঠাক। তো চলো দিচ্ছি। এবার একটু গরম আছে, আবার শান্তিতে একটু খাই। তখন আমি ওকে বললাম, আমি যখন চা নিচ্ছি আমি ওকে বললাম যে তুই চা খাবি না, কফি খাবি না। এখন এর কফি এলে ভালো হয়। কফি ছিল ওনার কাছে? হ্যাঁ কি বলবো। যাই হোক চলো, এখন আমি চা এনজয় করি ভিউ দেখতে দেখতে। কি রাতের মতো ট্রেনটা চলছে। হ্যাঁ ট্রেনটা বেশ সুন্দর যাচ্ছিল, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল। তারপরে এখন আবার ধীরে ধীরে, এখন আবার স্লো হয়ে গেছে, ধীরে ধীরে যাচ্ছে। তো হ্যাঁ যা গিয়ে ঠেলে মার, যা দেখ যদি চল, যা গিয়ে ঠেলে মার, যা দেখ যদি চল। ভাই পুরো একেবারে গেছে, এক্সাইটমেন্টে নিজেকে আর ধরে রাখতে পারছে না। এইগুলো দেখে না পুরো মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছি, এরকম ইন্ডিয়া, এই জন্য দিস ইজ ইন্ডিয়া। চলো আমি চাটা খাই, এই 2বার থেকে 3বার বলে ফেললাম। আর বাইরের ভিউটাও ভীষণ সুন্দর, তো আমিও এনজয় করি, তোমরাও এনজয় করো। সো ফাইনালি আমরা সেকেন্দ্রাবাদ পৌঁছে গেছি, আর একটা জায়গায় আমরা গ্যাদার করছি, তারপরে আমরা প্ল্যাটফর্ম নাম্বার 10-এর দিকে যাব। তো সবাই ওদিকে রয়েছে, চলো।